অধিনায়ক মাশরাফির সঙ্গে আলোচনা হয়েছে দুই নির্বাচকের। সঙ্গে ছিলেন বিশ্বকাপে টাইগারদের সম্ভাব্য ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। জাতীয় দলের কিছু ক্রিকেটারের অফ ফর্ম আর ইনজুরি নিয়েই মূলত চিন্তিত ম্যানেজমেন্ট। চিন্তা আরও বাড়াচ্ছেন সুজন। বিশ্বকাপে ম্যানেজারের দায়িত্ব নেবেন কিনা সেই নিশ্চয়তা দিতে পারছেন না তিনি। রূপগঞ্জের কাছে হেরে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান খুইয়েছে আবাহনী। ম্যাচ শেষে পারফরমেন্স বিশ্লেষণের সুযোগই পেলেন না কোচ খালেদ মাহমুদ সুজন ও মাশরাফি। আকাশী নীলদের ড্রেসিং রুমে ততক্ষণে হাজির দুই নির্বাচক নান্নু ও বাশার। আধা ঘন্টার মতো আলোচনার বিষয়বস্তু যে বিশ্বকাপ প্রস্তুতি তা বুঝতে বাকি নেই। বিশ্বকাপের আগে ক্রিকেটারদের চোট নিয়ে সতর্ক বিসিবি। চোটে পড়ার তালিকায় যুক্ত হলেন মিরাজ। রূপগঞ্জের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছেন তিনি। আবাহনী কোচ সুজন বলছেন চোট গুরুতর নয়, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন এই স্পিনার। আর সুপার সিক্সে পাওয়া যাবে ফিট রুবেলকেও। ছোটখাটো বল জোরে মারছিল অথবা তার মাস্কুলার হয়তো বা কিছু আছে, ওরকম কিছু না। সব দিকে এমনি সবাই ফিটই আছে, এমনি কোনো খালি রুবেল তাকে থেকে আসলে একটু ইনজুরি আছে, বাট আমরা রুবেলকে টাইম দিচ্ছি যাতে আমরা ফ্রেশ রুবেলকেই চাই। বিশ্বকাপের জন্য 15 সদস্যের দলের 14 জন প্রায় চূড়ান্ত। একটি জায়গার জন্য চলছে তুমুল লড়াই। তবে ঢাকা লিগে জাতীয় দলের কিছু ক্রিকেটারের অফ ফর্ম নিয়ে চিন্তায় থাকতে হচ্ছে ম্যানেজমেন্টকে। কিরকম টিম বাংলাদেশ দেখতে চায় বা ক্যাপ্টেন কিরকম চিন্তা করছে এগুলো নেই, নাথিং স্পেশাল। আসলে নান্নুবেরও এসেছিলেন এই জন্য, কারণ একটু মানে যেটা হচ্ছে যে ন্যাশনাল অনেক প্লেয়ার পারফর্ম করছে না, এটাও একটা বড় ব্যাপার যে একটু ফর্মে নাই অনেক। গেল বছরে ঘুরিয়ে ফিরিয়ে টিম ম্যানেজার হিসেবে বেশ কজনকে দেখা গেছে। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে অভিজ্ঞতা প্রাধান্য পাচ্ছে। বোর্ডের প্রথম পছন্দ খালেদ মাহমুদ সুজন। তবে সাবেক অধিনায়ক দায়িত্ব নিয়ে আছেন দ্বিধাদ্বন্দ্বে। আমি 4.5 বছরের মতো ম্যানেজার ছিলামই, বাট আমার পার্সোনাল কিছু প্রবলেমস আছে, মানে আগে যেগুলো হয়তো বা ছিল, এখন আমার নিজস্ব কিছু যদি না থাকে তাহলে আমি যাব, আর আমার নিজস্ব যদি না হয় তাহলে হয়তো আমার জন্য ডিফিকাল্ট হবে। 2015 বিশ্বকাপেও টিম ম্যানেজার ছিলেন খালেদ মাহমুদ সুজন। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।